নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি আমি সবসময় বলি যে আশ্চর্য একটা সাবজেক্ট। আশ্চর্য এই কারণে বললাম যে এটার মধ্যে যে কী শক্তি রয়েছে, যারা চর্চা করেন তারা জানেন। একটা বিরাট শক্তি, যে বিরাট শক্তিটাকে আপনি কিন্তু ইজিলি আয়ত্ত করতে পারবেন। আপনি যদি বড় ডিগ্রিধারী নাও থাকেন, আপনার শিক্ষা দীক্ষা কম থাকে, এবং এমনকি আপনি একেবারে সাধারণ লোক, কিন্তু তারপরেও কিন্তু আপনি হোমিওপ্যাথিতে পারদর্শী হতে পারবেন। কেন কি, বাজারে প্রচুর বই রয়েছে, প্রচুর বই আছে হোমিওপ্যাথির, সেগুলো পড়াশোনা করুন, রোগ ঔষধপত্র সম্পর্কে জানতে তো পারবেন। এবং একটা সুবিধা আছে, হোমিওপ্যাথি যেহেতু ঔষধ ভিত্তিক চিকিৎসা, এবং সেই ঔষধগুলো এত নিরাপদ যে ভুল করে খেলেও মরবেন না। লিমিটেড কিছু ঔষধ আছে ক্ষতি করতে পারে, কিন্তু বাকি যেগুলো আছে, যেহেতু একটা ঔষধ প্রায় ধরুন মিনিমাম 10টা বা আরও অনেক বেশি রোগের কাজ করে থাকে। আর অনেকে তো বলেন কিছুই যদি জানা না থাকে, আপনি নাক্স বম খেতে পারবেন, কিচ্ছু হবে না, আপনার একটা না একটা লাভ হবে। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি সত্যি একটা মানে উপকার করার মতো একটা সাবজেক্ট, যেটা আপনাকে ভালো ছাড়া মন্দ করবে না। আর ওষুধপত্র এত চিপ এবং এত কম পরিমাণে খেতে হয় যে 1 ফোঁটা 2 ফোঁটা, এটা ভাবাই যায় না। যেখানে অ্যালোপ্যাথিতে 15টা 16টা 20টা 20টা 30টা ক্যাপসুল আপনাকে খেতে হবে লাগাতার, সেই ক্ষেত্রে প্রায় সেম রেজাল্টই দেখিয়ে দিয়ে হোমিওপ্যাথির 2 ফোঁটা 3 ফোঁটা ওষুধ। সেটা আশ্চর্য না হলে কি, সত্যি। কারণ আমি দেখেছি, আমি তো ট্রিটমেন্ট করছি, আমি দেখেছি 4 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধে যে কাজ হয়, সেখানে দেখা গেল অ্যালোপ্যাথিতে গেলে প্রায় 30টা ক্যাপসুল খেতে হতো, সেটাই ঠিক হয়ে গেছে। যাই হোক, বিভিন্ন রোগে বিভিন্ন ঔষধ। আমি সবসময় বলি যে অ্যালোপ্যাথিকে আমি কখনোই ছোটো ভাবি না। কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথি ভীষণ কার্যকরী এবং দরকার, অ্যালোপ্যাথি ছাড়া বাঁচা মুশকিল। কিন্তু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু জিতে গেছে, মানে অ্যালোপ্যাথির এই বিরাট পরিমাণ ওষুধের বোঝা থেকেও মুক্তি দিতে পেরেছে সামান্য কিছু ঔষধ খাইয়ে। সুতরাং এই জন্যই বলবো যে হোমিওপ্যাথি চর্চা করুন। হোমিওপ্যাথি আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভাষা দেখবেন না, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প জানলেন আর অল্প জেনেই আপনি হুড়মুড় করে ওষুধপত্র কিনে খেতে শুরু করেন, না, এটা করবেন না, এটা কখনোই করবেন না। এটা করলে আপনার ভুল চিকিৎসা হতে পারে, এতে ক্ষতিগ্রস্ত হবে, বুঝতে পেরেছেন? আর তাই আমি বলবো যে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং প্রতিদিন ভিডিওগুলো দেখবেন, আপনার কোনো না কোনো রোগ পেয়ে যাবেন যেটা নিয়ে আমি ভিডিও করেছি, এবং সেটা দেখে আপনি কিন্তু বাঁচার একটা রাস্তা খুঁজে পাবেন। এমনকি আপনি দেখবেন যে ইজিলি আপনি সাধারণ 1-2 ওষুধ দিয়ে অনেক বড় দুরারোগ্য, অনেক দিনের ক্রনিক রোগও কিন্তু সেরে গেছে। আমি দেখতে পাচ্ছি, কারণ আমার ভিডিও দেখে অনেকেই ছোটোখাটো অসুখ বিসুখ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। আমাদের ভিডিওগুলো দেখে 1-2 ওষুধ কিনে খেয়েছেন, ভালো হয়ে গেছেন। তবে জটিল কেসে সেটা সম্ভব নয়। আমি সবসময় বলি যে আপনারা যেহেতু ডাক্তার নন, ডাক্তার অবশ্যই অনেক জ্ঞানের অধিকারী থাকেন, কারণ অনেক কিছু জানা থাকে তার, এছাড়া একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে। যেমন আমি 1000 জন পেশেন্ট দেখি, কাকে কোন ওষুধ প্রয়োগ করে ভালো করেছিলাম সেটা আমার মনে আছে, কিন্তু আপনার সেই অভিজ্ঞতা নেই। আপনি বুঝতেই পারবেন না যে কোন রোগে কি ফলাফল দেয়, ওষুধের প্র্যাকটিক্যাল টেস্ট আপনার হয়নি, এখানেই আপনি ব্যর্থ হবেন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটাই যে যিনি সবচেয়ে বেশি ওষুধ প্রয়োগ করেছেন, সবচেয়ে বেশি রোগী দেখেছেন হোমিওপ্যাথিতে, তিনি কিন্তু ভালো ডাক্তার হতে পারবেন, তিনি যে কোনো সাধারণ মানুষ হলেও, কারণ কি ওনার এক্সপিরিয়েন্স আছে। আর সেটার জন্যই আপনাদের একটু অসুবিধা হবে। আর নিজে করতে যাবেন না, জটিল কেস হলে কোনো না কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। আর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথেও কনসাল্ট করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের হোমিও ওষুধ সম্পর্কে পরিচিতি দিচ্ছি, আরও কিছুদিন এগুলো আমি জানাবো। এরপরেই কিন্তু আমি আবার অসুখ বিসুখ নিয়ে আলোচনা করব, কোন অসুখে কোন ওষুধ খেতে হয়। এখন কিন্তু কোন ওষুধটা কোন রোগে খেতে হয় তার উল্টোটা বলছি। আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে হিপারসালফ। হিপারসালফ খুব পপুলার একটা মেডিসিন, খুব পপুলার, মানে এটাও বলতে গেলে অলরাউন্ডার, মানে প্রায় সব ক্ষেত্রেই হিপারসালফের প্রয়োগ খুব ভালো দেখা গেছে। এটা অনেকে অ্যান্টিবায়োটিকও বলেন। অ্যান্টিবায়োটিক কোন কারণে বলেন, যে অ্যালোপ্যাথিতে যখন দেখা যায় যে সমস্ত কেসে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সে সমস্ত রোগেই হিপারসালফও প্রয়োগ করতে হয়।
তার মধ্যে প্রধান মনে করেন আমি একটা কথা বলি, কোনো জায়গায় ইনফেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, রক্ত জমাট বেঁধে ঘা হয়ে গেছে, পচে গেছে, পুজ জমে গেছে, তো সেখানে তো জানেন অ্যালোপ্যাথিতে গেলে পেনিসিলিন বা ওই জাতীয় ইঞ্জেকশন বা ওই জাতীয় যা যা আছে ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক এগুলো দিতে হয়। তো সেক্ষেত্রে হিপারসালভ খেলে পরে ওই ইনফেকশনটা সে কমিয়ে দিতে পারে, আশ্চর্য ব্যাপার। তো সেক্ষেত্রে প্রায় অ্যান্টিবায়োটিকেরই কাজ করে আমি বলবো, সেম টু সেম। সুতরাং হিপারসালভ এই কারণেই, যেমন অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র, হোমিওপ্যাথিতেও হিপারসালভ হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। হিপারসালভ, মার্কসালভ, আর্সেনিক অয়েল এগুলো ব্রহ্মাস্ত্র, অর্থাৎ এগুলো যখন ইনফেকশন বেশি গাঢ় হয়ে যায় তখন এগুলো দিয়ে আমরা কিন্তু ইজিলি রোগটাকে ভালো করতে পারি, বুঝতে পারছেন? আসুন হিপারসালভ কী কী রোগে কাজ করে এটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা বলছি, ওই যে কথাটা বলছিলাম, কোনো জায়গায় ইনফেক্টেড হয়ে যাওয়া, এই সংক্রমণ হলে কি হয়, চামড়া যদি হয় তাহলে লাল হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, পুজ জমে যাচ্ছে, ব্যথা হচ্ছে, প্রচণ্ড পেইন হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে সংক্রমণ। সেক্ষেত্রে হিপারসালভ প্রয়োগ করা যায়, তবে লো পটেন্সি নয়, এখানে হাই পটেন্সি প্রয়োগ করতে হয়, না হলে কিন্তু মুশকিল। আবার এই হাই পটেন্সির মধ্যেও এমন কিছু ক্যাটাগরি আছে, ওই এই কারণে বলি যে আপনি নিজে নিজে করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, মনে করুন একটা ফোড়া হয়েছে, ফোড়া ফুলে গেছে, ফোড়া লাল হয়ে গেছে এবং ব্যথাও হচ্ছে, তখন কিন্তু আমরা হিপারসালভ 200 দিয়ে থাকি, বুঝতে পারছেন? 200 আমরা দিয়ে থাকি। আবার দেখা গেল ফোড়া হয়েছিল, ফোড়া ফেটে গেছে, ফেটে ওই জায়গাটা ঘা হয়ে আছে, অর্থাৎ শুকানো দরকার, এটা এখন শুকানো দরকার, সেক্ষেত্রেও হিপারসালভ দেওয়া হয়, কিন্তু তখন দিতে হবে 1000 পাওয়ার। কেন কি, ফোড়াটাকে শুকাতে হবে, শুকানোর জন্য দিতে হবে, এবং দিনে 4 বার খাওয়ানো যায় 2 গোটা করে। আর হিপারসালভ 200 তখনই আমরা দিয়ে থাকি যখন দেখা যায় যে ফোড়া হয়েছে, ফোড়াটা বাড়ছে না, বাড়াটা বন্ধ করে এটাকে মিলিয়ে দেওয়ার জন্য এই পটেন্সিটা ইউজ করা। তাহলে বুঝতে পারছেন এটার প্রয়োগও বেশ জানা দরকার, তা নাহলে তো মুশকিল হয়ে যাবে। মনে করুন ফোড়া জাস্ট শুরু হয়েছে আর আপনি 1000 দিয়ে দিলেন, বিপদে ফেলে দেবেন, ফোড়া বসে যাবে, ঠিক আছে, এবং এমন অবস্থা হবে যে পরে রিয়াকশান হয়ে যাবে বডিতে। এই জন্যে হিপারসালভ প্রয়োগ করতে গেলেও আপনাকে বেশ বুঝে সুঝে করতে হবে। আর এটার জন্য আমি বলি যে প্রচুর চর্চা দরকার, বই পুস্তক পড়তে হয়, বা বাকি সব কিছু ঠিক মতো না করলে পরে হোমিওপ্যাথি নিয়ে নাড়াচাড়া না করে ভালো, তাতে বিপদ হবে, বুঝতে পেরেছেন? বেশ কিছু ঔষধ আছে যেগুলো খুব বুঝে সুঝে খেতে হয়, দিতে হয়। এই জন্যে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার, বা আমার ভিডিওগুলো দেখুন আমি কি বলতে চেয়েছি, এবং যখন আরও জটিল বুঝবেন তখন আমার সাথে কনসাল্ট করবেন, কারণ ডিসক্রিপশনে নাম্বার আমরা দিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? আসুন জেনে নেওয়া যাক আর কী কী রোগে হিপারসালভ ইউজ হয়। চর্মরোগে তো বলেছি, ফোড়া টোড়া হয়ে গেলে করবেন। শুকনো কাশি, দীর্ঘদিনের কাশি আর কমে না, বিশেষ করে টিউবারকুলোসিস হলে পরে দেখা যায় রাতে বেলা লোকেরা কাশি মানে লাংস ইনফেকশন হয়ে গেছে, সব বুকে সংক্রমণ হয়েছে, সেটা জমে কফ জমে গেছে, সেক্ষেত্রেও হিপারসালভ ভালো কাজ করে, দেখা গেছে ভীষণ ভালো কাজ করে। এই জন্য আমি বলবো যে হিপারসালভ বুঝে প্রয়োগ করতে পারলে হিপারসালভ অলরাউন্ডার, মানে মারাত্মক ফলদায়ক একটা ঔষধ, কিন্তু বুঝে দিতে। আর কী কী রোগে কাজ করে? সাইনাস আবার প্রচণ্ড মাথা ব্যথা, এটা কী থেকে হয়? সর্দি ব্রেনের ভেতরে জমে যায়, সর্দি জমে গেলে ওই জমাট সর্দিটা নার্ভগুলোকে উইক করে দেয়, আর তখন মাথা ব্যথা সৃষ্টি হয়। এই সাইনাসের প্রচণ্ড ব্যথা থেকে বাঁচতে গেলে আমরা অন্যান্য যে ওষুধ আছে, স্যাঙ্গুইনোনিয়ান, নাইট্রেট এগুলো আছে, কিন্তু সেক্ষেত্রে হিপারসালভও দেওয়া যেতে পারে। হিপারসালভ দিলে এই প্রচণ্ড মাথা ব্যথা থেকেও আপনি রক্ষা পেতে পারেন, তবে সেটা অভিজ্ঞ ডাক্তাররা বুঝবেন, আপনারা জাস্ট জেনে রাখুন, ঠিক আছে? আর কি ইএনটি স্পেশালিস্টরা যে সমস্ত ওষুধ দিয়ে থাকেন সেগুলো সাবস্টিটিউট হিসেবে হিপারসালভ ইউজ করা যায়। অর্থাৎ নাক, কান, গলা, কানের মধ্যে পুজ জমে গেছে, কানে ব্যথা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে হিপারসালভ, নাকের ভেতরে ঘা হয়ে গেছে, নাক জ্বালা করছে, এরকম সমস্ত কিছুতে হিপারসালভ। হ্যাঁ, গলা ব্যথা, গলা ঢুকে দিতে পারছে না, মাড়িতে পুজ জমে গেছে, এই সমস্ত কিছুতেও হিপারসালভ, বুঝতে পারছেন তো? মানে ইনফেকশন যেটাকে বলা হয়, দেওয়া হয়। তবে আমি বলবো যে ইনফেকশনের জন্য আরও ঔষধ আছে, যেমন মার্কসাল টাস্কগুলো আমরা ইনফেকশনে দিয়ে থাকি। কোনখানে মার্কসাল দিতে হবে আর কোনখানে হিপারসালভ দিতে হবে সেটা জানা দরকার, সেটা এই ভিডিওতে বলা মুশকিল, আমি অন্যান্য তার ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন আমি কখন বলেছি যে মুখের ঘায়ে, দাঁত বেদায় মার্কসাল কখন ইউজ করা যায়, আর এখন বলছি যে মুখের ভেতরে ঘায়ে, মাড়ির ফোলায় সমস্ত কিছু হিপারসালভও ইউজ করা যেতে পারে।
দাঁতের যন্ত্রণা, দাঁতের সমস্যা, এগুলো কানে ব্যথা, কানে পুজ হওয়া, কানে টনটন করা, এই সমস্ত ক্ষেত্রেও হিপারসাল ইউজ করা যেতে পারে। বুঝতে পারছেন? এছাড়া অ্যাংজাইটি, ওই যেটা বললাম, অনেক ডাক্তাররা আজকাল অ্যাংজাইটির জন্য হিপারসাল দিয়ে থাকেন, কারণ হিপারসাল একটা এত সুন্দর ঔষধ। ইমিউনিটি বুস্টার তো জানেন, করোনা ভাইরাস আসার পর থেকে ইমিউনিটি শব্দটা সকলেই জেনে গেছেন, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে না থাকলে যেভাবে কোভিড আক্রমণ করে ফেলতো, আর বেশি যাদের সংক্রমণ মানে রোধ করার ক্ষমতা যাদের বেশি ছিল তাদের আক্রমণ করতে পারেনি। তো এই ইমিউনিটি বুস্টিংটা হিপারসালভ করতে পারে, আর এটার জন্যেই হিপারসালভের জনপ্রিয়তা মারাত্মক। হিপারসালভ রাখেন না এমন কোনো ডাক্তার নেই, আমি দেখিনি। সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা, বড় বড় বোতল কিনতে হয় আমাদের, কারণ এটা প্রচুর পরিমাণে দিতে হয় এবং সব জায়গাতে এটা দিয়ে আমরা সাকসেসফুল হয়েছি। এই সমস্ত হচ্ছে হোমিওপ্যাথির একেবারে ব্রহ্মাস্ত্র। এগুলো না থাকলে পরে হোমিওপ্যাথি সত্যি হোমিওপ্যাথিকে কেউ তার উপরে ভরসা রাখতো না, ভরসা হারিয়ে ফেলত। বুঝতে পারছেন? দেখুন, এই জন্যই বলি যে হোমিও ওষুধ সম্পর্কে জানা খুব দরকার। যত জানবেন ততই দেখবেন মারাত্মক অবস্থা। আপনার ডিগ্রি ডিপ্লোমা নাও থাকতে পারে, আপনি সাধারণ লোক হতে পারেন, কিন্তু এই সমস্ত ব্যাপার যদি জানা থাকে, আপনি দেখবেন নিজেকে রক্ষা করতে পারছেন, ফ্যামিলির অন্যদেরও রক্ষা করতে পারছেন। একটা আইডিয়া এসে যাবে, অন্য কোনো ডাক্তারকে গাইডেন্স দিতে পারবেন, বলতে পারবেন যে এখানে আমার হিপারসালভের লক্ষণগুলো আমি পেয়েছি, স্যার একটু দেখুন, এগুলো বলতে পারেন। বুঝতে পেরেছেন? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। তবে অল নোটিফিকেশন এলাও করে দিতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয়ই দেবেন, ঠিক আছে? আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও জানো, কারণ দেশে যদি সবাই অন্তত স্বাস্থ্য রক্ষা করতে পারে, নিজেকে সুস্থ রাখতে পারে, তাহলে সমাজ সুস্থ থাকবে। সমাজ সুস্থ মানে দেশ সুস্থ, আর দেশ সুস্থ মানে তো বুঝছেন সকলেই আমরা সুখে থাকব। বুঝতে পারছেন? আসুন আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটা অবশ্যই দেখবেন, লাভ ছাড়া ক্ষতি হবে না, ঠিক আছে? তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।